আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আখির বিয়েতে। আর আখি হলো আমার খালাতো বোনের মেয়ে। আমার সব কাজিন আমার চেয়ে অনেক বেশি সিনিয়র হওয়ায় কাজিনদের ছেলে মেয়েদের সাথেই আমার বন্ধুত্ব, তারাই আমার সমবয়সী। আখির সাথে আমার বয়সের পার্থক্য তেমন বেশি না হওয়ায় সেও আমার বন্ধুর মতো। আখির বিয়ে নিয়ে আমি অনেক আগে থেকে এক্সাইটেড ছিলাম। তো আজকেই সেই দিন। তো আমরা দুপুরে তাড়াতাড়ি খেয়ে সবাই রেডি হয়ে নিলাম। এইখান থেকে আমরা যাব চাটখিল, সেখান থেকে আখিদের বাড়িতে যাব সবাই মিলে। তো এখানে আমরা গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করে ভাবলাম একটু হাঁটা যাক। ফারহান সেজন্য ট্রলি নিয়ে হাঁটা দিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠে বসলাম। আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে চাটখিল গিয়ে পৌঁছতে। এর মধ্যে আমি খেয়াল করলাম যে বিকাল থেকেই অলরেডি কুয়াশা পড়ছে, তার মানে শীতকাল চলে এসেছে। আর শীতকালটা আমার খুবই প্রিয়, আমি অলওয়েজ শীতকাল পছন্দ করি। মোমো আজ খুব ভালো করে সেজেছে বিয়েতে যাবে বলে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বদলকোট বাজারে। শেষমেশ আমরা চাটখিল বাজারে এসে পৌঁছলাম। তো চাটখিল বাজার থেকে আমাদের কিছু কেনাকাটা করার ছিল, এজন্য আমরা এখানে ওয়েট করছিলাম। এরই মধ্যে রাফসানের জন্য একটা সানগ্লাস কিনে নিলাম আমরা। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম আখিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বিকেল গড়াতেই শীত ভাবটা আরো বেড়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা আখিদের বাড়িতে এসে পৌঁছলাম। বিয়ে বাড়ি মানেই অন্যরকম কিছু, আমার সব সময় বিয়ে বাড়ি অনেক ভালো লাগে। গ্রামের বিয়েগুলো আসলেই অন্যরকম হয়। এর জন্য বাড়িটা সাজানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে, সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি চলে গেলাম আস্তে আস্তে ঘরের দিকে। আখির বিয়ে উপলক্ষে অনেকদিন পর আবার আসা হয়েছে। 2020-এ শেষবার এসেছিলাম এখানে। আত্মীয় স্বজনের মধ্যে কারো বিয়ে হওয়া মানে সবার দেখা হওয়া, সবার একসাথে আড্ডা দেয়া, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। এজন্য আমি ঢাকা থাকলেও আমি বাড়িতে চলে আসি। পারিবারিক কোনো অনুষ্ঠান আমি মিস দিতে চাই না। তো ওদের পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এরই মধ্যে ওরা আমাকে একটা পাঞ্জাবি দিয়ে দিল, সবাই এক কালার পাঞ্জাবি পরবে। রাতে যেহেতু অনুষ্ঠান, আমি ভাবলাম একটু বিশ্রাম করে নেই। পুরো অনুষ্ঠানটাকে আমি বিভিন্ন পার্টে ভাগ করেছি। এটা ছিল প্রথম পার্ট। দেখা হবে পরের ভিডিওতে।